এই আমার মনে হচ্ছে এর পিছনেও কোনো খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে কিনা, যে মুসলমানরা যাতে এই সমতলে কোনোদিন এক পয়েন্টে ইসলামের নামে, কোরআনের নামে, ইসলামী খেলাফতের নামে এক হতে না পারে, এর পিছনেও কোনো খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে কিনা আমার সন্দেহ হয় আমার। আজকে আপনি অবাক হবেন, আজ থেকে 200 বছর আগে উভয় বাংলায়, পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ, ধর্মান্তরিত খ্রিস্টান ছিল 1,11,426 জন। এর মধ্যে বাংলাদেশে ছিল 50,000। আজ থেকে 200 বছর আগে ইংরেজরা যখন এদেশে আসে, তখন বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা ছিল 50,000, ভারতে ছিল 60,000। 1991 সনে এসে খ্রিস্টান দাঁড়িয়েছে 4 লাখ। 200 বছরের ব্যবধানে 1991 ইংরেজিতে এসে এই দেশে খ্রিস্টান দাঁড়িয়েছে 4 লাখ। আগামী 20 বছরে এই দেশে খ্রিস্টানের সংখ্যা দাঁড়াবে 1 কোটি। 1 কোটি। যে সমস্ত খ্রিস্টান মোবাল্লিগ এদেশে এসেছেন, অগাস্টিনিয়ান, ডোমিনিকান, ফ্রান্সিজম, জেসাইট এদের মধ্যে অন্যতম। আরো অবাক করার মতো, 1793 খ্রিস্টাব্দে এই দেশে মিশনারিদের একটা শক্তিশালী দল বাংলাদেশে আসে। আপনি জিসির মোড়ে যাবেন, এদিক থেকে দারুল মারফি থেকে জিসির মোড়ে যাবেন, যাওয়ার আগে হাতের বাম পাশে আপনি দেখবেন YMCA, ইয়ং ম্যান ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন। আমার আমার মাথার উপরে ইয়ং ম্যান ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন। পৃথিবীর কোনো দেশ থেকে যদি কোনো খ্রিস্টান বাংলাদেশে আসে, তাকে হোটেলে থাকতে হবে না, তাকে হোটেলে থাকতে হবে না। YMCA আছে তো। তো YMCA কি কাজ করে? ছাত্রদের পড়ায়, কোচিং করায়, ইংরেজি শিক্ষা দেয়। এটা সাইনবোর্ড। ইয়ং ম্যান, ইয়ং উইমেন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনও আছে চট্টগ্রামে। চিটাগাং ইসলামিক ইউনিভার্সিটি যে ক্যাম্পাস, চট্টগ্রামের ক্যাম্পাস, এই যে প্যারেড মাঠ, প্যারেড মাঠের পূর্ব দিকে যে রোড আছে, হাতের ডানে কয়েকটা বাড়ি বাইবেল প্রচার কেন্দ্র। পুরো চট্টগ্রামে তারা আছে। চট্টগ্রামে আছে কয়টা মাদ্রাসা? চট্টগ্রাম টাউনের উপরে কয়টা মাদ্রাসা আছে? টাউনের উপরে আপনি হিসাব করে দেখুন, গির্জা আছে কয়টা, সেন্টার আছে কয়টা, YMCA আছে কয়টা? এগুলো কেউ জানে না। এ খবর আমাদের নাই। নিচ দিয়ে হাঁটি, উপরের দিক চোখ তুলে তাকাই না। আমাদের হৃদয়কে বড় করতে হবে। আমরা যেই যে দল করি না কেন, আমাদের দল থাকবে, আমাদের আলাদা মাসলাক থাকবে, কেউ এই দল করব, কেউ সেই দল করব, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই কালামে তৈয়বার অনুসারী, এবং ইসলাম, কোরআন, আল্লাহ, রিসালাত, নবুয়ত এর ভিতরে কোনো ইখতিলাফ নাই। এটাকে আমাদেরকে আপহোল্ড করে তুলতে হবে। 1800 সনে, এখন 2014, বাংলাদেশে ডক্টর উইলিয়াম ক্যারি, সাহাবায়ে কেরামদের নকশকদম মতে আমাদের চলতে হবে। আসলাফ আকাবেরি দিন, এদের নকশকদম মতে আমাদের চলতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ফালিবাল্লিগ শাহিদুল গায়বা বল্লুগান্নি বলু আয়া, যারা শাহেদ তারা গায়েবের কাছে আমার এই দাওয়াত পৌঁছে দেবে। এই পৌঁছানোর ধারাবাহিকতা বাংলাদেশে, বাংলাদেশ তো অরিজিনালি রাজা গণেশের দেশ। এ দেশে দাঁড়িয়ে রাখলে 2.5 টাকা ট্যাক্স দিতে হতো এক জামানায়। কোরবানি করা যায় নাই, মসজিদ তৈরি করা যায় নাই যে দেশে। এই দেশে দাওয়াত, তাবলীগ, ইসলামী আন্দোলনের কারণে 14 কোটি মানুষের দেশ, 85% মানুষ মুসলমান হিসেবে আমরা পরিণত হয়েছি এ দেশে। সাহাবায়ে কেরাম এক দেশ থেকে আরেক দেশে গেছেন দাওয়াত নিয়ে, আর ফিরেন নাই। চট্টগ্রাম হয়ে চীন গেছেন সাহাবা, এই চট্টগ্রাম টাচ করে তারা চীন গেছেন। চীনের ক্যান্টনে মসজিদ আছে, গাছের মসজিদ, এখনো সাহাবায়ে কেরামদের তৈরি। এই ফলিবল্লিগে শাহিদুল গায়েবার ফরিজা আঞ্জাম দেওয়ার জন্য সেই স্পিরিট, সাহাবায়ে কেরামদের সে জজবা, সে বলবলা, সেই দিলি তড়প আমাদের ভিতরে এখন জাগ্রত করতে হবে। না হলে আমরা এই ফিতনার
মোকাবেলা করতে পারবো না। 1800 সনে ডক্টর উইলিয়াম কেরি এই ভারতে এসে, কলকাতায় এসে তিনি ফোর্ট উইলিয়াম কলেজ করলেন। কলেজের প্রিন্সিপাল, পিএইচডি ডিগ্রি হোল্ডার, মাটি কাটতেন, ফসল করতেন, মানুষের মাঝে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন। তার প্রিন্সিপালগিরি করা, মাস্টারি করা, এর পিছনে ছিল মানুষকে ধর্মান্তরিত করা। এবং তিনি তখন বাংলা বর্ণমালা বের হয় নাই। আজ থেকে 200 বছর আগে অ, আ, ক, খ বইতে ছিল বা হাতে লেখা ছিল, বর্ণমালা বের হয় নাই। তিনি ইংল্যান্ডে অর্ডার দিয়ে এত বড় অ, এত বড় ক, এত বড় খ, এত বড় ল তৈরি করে ছাপাখানা আনি বাইবেলকে তিনি বাংলা ভাষা শিখি ডক্টর উইলিয়াম ক্যারি। বলা হয়ে তাকে বাংলা ভাষার উদ্ভব, বিকাশে, আধুনিকীকরণে যার সবচেয়ে বড় অবদান, অন্যান্যদের মধ্যে উইলিয়াম ক্যারি অন্যতম। অথচ উইলিয়াম ক্যারি যে ফরেনার, তিনি এদেশে এসেছেন বাইবেল প্রচারের জন্য 1800 সনে। এবং আমাদের বাংলা ভাষায় আজ থেকে 200 বছর আগে কোনো নহু-সরফ ছিল না, কোনো গ্রামার ছিল না। তিনি প্রথম ইংরেজির আদলে প্রত্যয়, তারপর সমাস, এগুলো ইংরেজি ভাষার আদলে বাংলা ব্যাকরণ তৈরি করেছেন প্রথম উইলিয়াম ক্যারি। ওনার কবরও আছে পশ্চিমবঙ্গে। এবং তিনি জীবনটা ওয়াকফ করে দিয়েছেন। এবং তার বইয়ের নাম কথোপকথন, ইতিহাসমালা। অথচ তিনি ইংলিশ স্পিকিং পিপল, তিনি ইংরেজি ভাষাভাষী মানুষ। তার বইয়ের নাম কথোপকথন, ইতিহাসমালা। এই ধারাবাহিকতায় তারা এদেশে এসে অবস্থা এমন হয়ে গেছে যে গত 20 বছরে 12,000 উপজাতীয় পরিবার, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি রিপোর্ট, আমার দেশে বেরিয়েছে 12/8/2011 সনে। 12,000 উপজাতীয় পরিবার ধর্মান্তরিত হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামের ভিতরে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, 3টে পার্বত্য জেলা। এই জেলার ভিতরে এমন কিছু মানুষ আছে সাদা লু, একেবারে সাদা সিধা অন্তর, বুঝে দিলেই বুঝে, মার পেজ নাই। বাঙালিদের ভিতরে যে জিলেবি পেজ আছে, ওই পেজ পার্বত্য এলাকার মানুষদের ভিতরে নাই। সহজ সরল অনাড়ম্বর মানুষ, তারা বুঝে দিলেই বুঝে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো আজকে কয় বছর? এর আগে গেছে 25 বছর পাকিস্তান। আমাদের উপরে যে দায়িত্ব ছিল ফলিফাল্লিকি শাহিদুল গায়েবা, এটা আমরা পালন করি নাই। বড় বড় মাদ্রাসা করেছি, বড় বড় ওয়াইজ হয়েছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা চিন্তা করি নাই। শুধু আমি একটু ইতিহাসের থেকে একটু আভাস পাচ্ছি। আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম ফরিদপুরের হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, যিনি গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম, ওনার জীবনী আমার কাছে আসছে। আমি ওখানে দেখছি যে 47 সনে পাকিস্তান হওয়ার পরে এই মনীষী লোক পাঠিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে যে কিছু ইসলামের দাওয়াতি কাজ করা যায় কিনা। কোন জমানায় আর কোনো মানুষ উঠে নাই। কুল্লু হিজবি বিমা লাদাইহিম ফারিহুন। আমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহর কাছে আমাদের মতো জবাব দিতে হবে। আমাকে ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষের পরিচালক মৌলানা আবু সাইদ ওমর আলী সাহেব মরহুম আমাকে এক সময় বলেছেন যে তাবলিগি জামাতে আফ্রিকাতে একটা লোক আসছে, তিনি ঢাকায় ইজতেমার খাস বৈঠকে বলছেন, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাদের জন্য বিচার দেব। কেন দেব? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াতে মুসলমান হয়েছি, আমি সত্যের সন্ধান পেয়েছি, আমি আলোর দিশা পেয়েছি। কিন্তু আমার বাবা আমার চাইতে আর সফট কর্নার ছিলেন, অন্তর নরম ছিল, বুঝে দিলে বুঝতেন। আমার বাবার কাছে কেউ ইসলামের কথা নিয়ে আসে নাই। আমি 80 বছর পর্যন্ত বাবাকে দেখেছি, আমার বাবার সামনে ইসলামের দাওয়াত আসে নাই। আমি একথা নিশ্চিত, আমার বাবার কাছে দাওয়াত পৌঁছে তিনি গ্রহণ করতেন। আপনারা তো আমার বাবার কাছে যান নাই। পার্বত্য চট্টগ্রাম আমরা কেউ যাই নাই। বেশি দায়িত্ব চট্টগ্রামের লোকদের। আমার এই বই পুরো বাংলাদেশে গেছে। তারা বলছে আপনার এই বই পড়ে আমরা গ্রুপে স্টাডি করেছি, আমরা ঢুকি নাই। আজ থেকে 10 বছর আগে আমি পটিয়া মাদ্রাসার পার্ট টাইম খণ্ডকালীন শিক্ষক ছিলাম। আমার দাওয়াত ছিল ওই ফেনিটেনের ওদিকে কোথায়। মৌলানা হারুল ইসলাম আদি সাহেব আমাকে বললেন যে আমার একটা দাওয়াত আছে লংগদু রাঙ্গামাটি থেকে ইঞ্জিন চালিত নৌকায় 2 ঘন্টা লাগে।
যে তোমাকে যেতে হবে স্পিড বোট অথবা ইঞ্জিন চালিত নৌকায় যাবে। আমি বললাম হুজুর তা আমার দাওয়াত আছে, বলো মানা করে দাও, খুব জরুরি। তো আমি গেছি। এত ভিতরে আমি আর কোনোদিন যাই নাই। 2 ঘন্টা ইঞ্জিন চালিত পথ, পাহাড়ের কোলে কোলে গির্জা। হায়, মসজিদের মিনারে দেখা যায় না, গির্জার মিনারে দেখা যায়। তারপর লঙ্গদু পৌঁছলো, ছোট্ট মাদ্রাসা। ইসলাম যতটুকু পৌঁছছে, ভান্ডারি তরিকার ইসলাম, ঢোল বাজায় ইসলাম পৌঁছছে। ভান্ডারি ইসলাম পৌঁছছে কাদিয়ানি। কাদিয়ানি আমরা যাই নাই, আমাদের যাবার টাইম নেই। আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। 20 বছরে 3 পার্বত্য জেলায়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে 194টি গির্জা তৈরি হয়েছে, 194। এবং কেবল খাগড়াছড়িতে আছে 73টি গির্জা, চার্চ, কলিসা। আল্লামা ইকবাল বলেন, খিস্তে বুনিয়াদে কলিসা বন গই খাকে হেজাজ। আমাদের কলিজার রক্ত দিয়ে দেশে গির্জা তৈরি হয়েছে। খিস্তে মানে ইট, খিস্তে বুনিয়াদে কলিসা বন গই খাকে হেজাজ। মক্কা মদিনার মাটি দিয়ে গির্জার ইট তৈরি হয়ে গেল। রাঙ্গামাটি শহরে 60টা গির্জা 1690টি উপজাতি পরিবারকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। খ্রিস্টান বানিয়ে ফেলেছে। 1964 সনের আগে, আমার জন্ম 1959 সনে, 1959-এ। আমার জন্মের বহু পরে 1964 সনে কক্সবাজার যাওয়ার পথে যে মালুমঘাট, চকরিয়ার পরে যে মালুমঘাট, একজন খ্রিস্টানও ছিল না, একজনও। 7 সাগর 13 নদীর পাড় থেকে ডক্টর বিগাবি অলসন 38 বছর যাবৎ এই হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি সার্জন। চট্টগ্রাম মেডিকেল কলেজে রুগী না এনে মানুষ খ্রিস্টান মেমোরিয়াল হসপিটালে নিয়ে যেত। এগুলো আমাদের চোখে দেখা। জটিল রোগ অলসন করতেন। প্রসারীদের একেবারে কম, খ্রিস্ট ধর্ম প্রচার করতেন। এখন 40,000 খ্রিস্টানের পল্লী মালুমঘাটে। আমি গেছি তো, মাদ্রাসা আছে, হায়দারের নাসি, এই সেই মাদ্রাসা আছে। মাদ্রাসায় ঢোকার সময় হাতের বামে খ্রিস্টান পল্লী, বিলের মাঝে সুদৃশ্য গির্জা। খ্রিস্টানদের টার্গেট হচ্ছে এই দেশে 200 বছরও যদি সময় লাগে, দালাল তো সব দেশে আছে, দুর্বল ইমানের মানুষ সব দেশে আছে, এদেরকে নিয়ে টাকা পয়সা দিয়ে, সন্ত্রাসী দিয়ে মানুষকে ধর্মান্তরিত করে এটা একটি খ্রিস্টান রাজ্য বানানোর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই খ্রিস্ট ধর্ম মিশনারিরা তৎপরতা চালাচ্ছে। আপনি অবাক হবেন, পার্বত্য চট্টগ্রাম, আমি যে রিপোর্ট লিখে এনেছি এগুলো 1991 সনের স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। শুধু রাঙ্গামাটি নিয়ে আপনাদের বলি, রাঙ্গামাটিতে 10টা উপজেলা আছে, 5,08,000 মানুষ বাস করে। 52 ভাগ পাহাড়ি, 48 ভাগ নন পাহাড়ি, বাঙালি, হিন্দু। 11টা উপজাতি আছে, মোট উপজাতি আরো বেশি আছে, 27-28টা উপজাতি আছে। এর মধ্যে চাকমা, মারমা, তনসৈক্য। বৌদ্ধ আছে 53 ভাগ, মুসলমান আছে 39 ভাগ, হিন্দু আছে 5 ভাগ, খ্রিস্টান আছে 1.2। আজ থেকে 23 বছর আগে। প্যাগোডা আছে 1230টা, প্যাগোডা মানে বৌদ্ধদের ধর্ম উপাসনালয়। মসজিদ আছে 1059, গির্জা আছে 16টা। 23 বছরের ব্যবধানে হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের ফেলে অতিক্রম করে এখন খ্রিস্টানরা পার্বত্য চট্টগ্রামে প্রধান ধর্ম। এগুলো কেউ জানে না দুনিয়ায়। এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট আছে, গভর্নমেন্টের কাছে রিপোর্ট আছে। তারা অনেক সময় প্রকাশ করতে পারে না। এগুলো করলে ইউরোপীয় ইউনিয়নের সাহায্য বন্ধ, আমেরিকার সাহায্য বন্ধ, ব্রিটেনের সাহায্য বন্ধ। পদ্মা সেতুতে জাইকা, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য পাওয়া যাবে না, এই জন্য তারা বেশি বলে না। আপনি দেখবেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ঢুকতে একেবারে ঢুকার আগে চেকপোস্ট আছে। চেহারা দেখে, আমি বহুর মাহফিল করতে গেছি, চেহারা দেখে এরা কোনো ট্রাইবাল পিপল কিনা, এরা কোনো বাইরে থেকে, কোরিয়া থেকে, ইংল্যান্ড থেকে আসছে কিনা দেখে।
বাঙালি কিনা, রাত্রে থাকবেন কিনা জিজ্ঞাসা করে। কেন? সরকার চেষ্টা করে যাতে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র না হয়। এবং আপনারা যারা নিয়মিত বাংলা পত্রিকা পড়েন বা ইংরেজি পত্রিকা পড়েন তারা জানেন এই বান্দরবন থেকে বেশ কিছু বিদেশিকে জেলা প্রশাসক, ডেপুটি কমিশনার 24 ঘন্টার মধ্যে তোমাকে বান্দরবন ত্যাগ করতে হবে এরকম অর্ডার দিয়েছে। গ্রেপ্তার করে নাই, যেহেতু তাদের গোড়া শক্ত, গ্রেপ্তার করে নাই। তারা করে কি, ওই চাকমা পরিবারে, মারমা পরিবারে, তনসংখ্যা পরিবারে আলাদা আলাদা মিটিং করে এই দেশটাকে আলাদা করার জন্য, খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য তারা গোপনে মন্ত্রণা দেয়। এগুলো বাংলাদেশ সরকার ধরি এদেরকে বের করে দেয়, গোয়েন্দা আছে বের করে দেয়। এখন 3 পার্বত্য জেলায় হিন্দু, বৌদ্ধ, মুসলমানের তুলনায় খ্রিস্টান ধর্মের মানুষ সবচেয়ে বেশি। আপনি রাঙ্গামাটি ঢুকলেই বিশাল অফিস, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। চট্টগ্রাম শহরে রাস্তাঘাট নাই, কিন্তু পার্বত্য চট্টগ্রামের এই যে রাঙ্গামাটির 10টা উপজেলায় ভিতরে ভিতরে রাস্তা রোড করে দিচ্ছে ইউএনডিপি। তাদের পরিকল্পনা হচ্ছে আগামী 50 বছর পরে, অথবা আরো যদি বেশি সময় লাগে, অধিকাংশ মানুষ যদি তারা খ্রিস্টান বানাতে পারে, বাঙালিদেরকে যদি পার্বত্য এলাকা থেকে উচ্ছেদ করা যেতে পারা যায়, তাহলে এটা খ্রিস্টান রাজ্য বানানো একেবারে সহজ। রাঙ্গামাটির সাথে, রাঙ্গামাটির পশ্চিমে চট্টগ্রাম, রাঙ্গামাটির উত্তরে ত্রিপুরা, রাঙ্গামাটির দক্ষিণে বান্দরবন, রাঙ্গামাটির পূর্বে 2টা বিদেশি রাষ্ট্র আছে, একটা মায়ানমার, একটা মিজোরাম ভারতের। ওই পারে ইন্ডিয়ার গভর্নমেন্ট 9টা এনজিওকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে কালো তালিকাভুক্ত করেছে যে এদেরকে এই মিজোরাম, মেঘালয়, 7 সিস্টার যেগুলো আছে ওখানেও খ্রিস্টান আছে। রাঙ্গামাটি খ্রিস্টান, বর্ডারের ওই পারে মিজোরামও খ্রিস্টান, এখানেও এনজিও কাজ করে, ওখানে এনজিও কাজ করে, একই এনজিও, রাঙ্গামাটি শাখা, মিজোরাম শাখা, উভয় কাজ করে। তাদের পরিকল্পনা হচ্ছে 50 বছর হোক, 100 বছর হোক, অধিকাংশ মানুষ যদি খ্রিস্টান করা যায়, পার্বত্য এলাকাকে যদি বাঙালি শূন্য করা যায়, আরেক পলিটিক্স, বাঙালি শূন্য করা যায়। বর্তমানে 86টি গুচ্ছ গ্রামে 26,220টি পরিবার আছে বাঙালি। এগুলি উচ্ছেদ করা যায়, উচ্ছেদের আন্দোলন শুরু হয়েছে। আগুন ধরাই দেয়, মেয়ে লুট করে নিয়ে যায়, তছনছ করে ফেলে। মানুষ মনে করে যে যান বাঁচানো ফরজ, কি দরকার, চলে আসি আবার আপন ভূমিতে। এবং তারা রেশন পায়, 85 কেজি করে পায় 1 মাসে, যে শুধু বাঙালি পাহাড়ের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে আছে।